এটা কি করছিস তুই? যাবো জুডিওতে। হ্যাপি বার্থডে। স্টিম মোমো আর ওর জন্য হচ্ছে ভাজা পিঠে। হ্যালো মোটো। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ এনআইটি গাই ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সবে মাত্র ঘুম থেকে এখন উঠলাম, উঠে ফ্রেশ হলাম, হয়ে এখন ব্রেকফাস্ট করব। তো এখন খাবো রুটি আর বেগুন পোড়া। আর এই রুটিটা আজকে আমি বানিয়েছি, না মা আটা মেখে রেখেছে, আমি রুটি করেছি। তো রুটি করতে করতে রুটিগুলো একটুখানি পুড়ে পুড়ে মতন গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, নিজেই তো খাবো। এখন যাবো চিনা কাকার দোকানে, একটু আড্ডা মারবো, মেরে এদিকে তাকা। সেটা খুব ভালো সময় ছিল এই ডিসেম্বর মাসে। এটা কি করছিস তুই? এই নেরিওর নাম কি বেশ? কি? পিকু। ও চিকু। এই এতক্ষণ আড্ডা মেরে এখন বাড়ি ফিরছি। এইমাত্র চিনা কাকার দোকান থেকে আড্ডা মেরে এলাম, এসে স্নান করলাম। তো আজকে হচ্ছে শ্যাম্পু করিনি, কারণ হচ্ছে কালকেই করেছিলাম, তাই জন্য চুলটা ভেজাইনি। আজকে একটু বেলা হয়ে গেছিলো স্নান করতে, কারণ আড্ডা মারতে মারতে অনেকটা দেরি হয়ে গেছে। তো আজকে ইচ্ছা আছে যে খেয়ে দিয়ে একটুখানি জুডিওতে যাবো। আমাদের এখানে জুডিও খুলেছে, ওপেন হয়েছে নতুন। তো দেখি কিছু হুডি বা জ্যাকেট কিছু কেনা যায় কিনা। তো এখন বেরোলাম, যাবো জুডিওতে। বন্ধুরা ফোন করেছিল, বললো বেরিয়ে পড়, তাই জন্য এখন বেরোলাম। অটো বা টোটোর জন্য ওয়েট করছি, দেখি কিছু পাওয়া যায় কিনা। এই তাড়াহুড়োর সময় কিছুই পাওয়া যায় না। এখন পেয়েছি আমি ড্রাইভারের পাশের সিটটা, একদম মানে এক্সিকিউটিভ সিট যাকে বলা হয়। সামনেই রয়েছে টোটোর নো এন্ট্রি। নৈহাটি স্টেশন অবধি পুরো টোটোগুলো যায় না, একটু আগে আমাদের পাশে নামিয়ে দেবে। আমার ফোনে কোনো রিচার্জ নেই, তাই জন্য আমি বলেছি যে আমি অরবিন্দ রোডের মুখটাতে একদম দাঁড়াবো, নৈহাটি স্টেশনের একদম সামনে। এইখানে আমি দাঁড়িয়ে থাকবো, তুই আমাকে ফোন করবি আর চলে আসবি। আমরা এখন চলে এসেছি জুডিওতে। জুডিওর এটা হচ্ছে ফিমেল সেকশনের ফুটওয়্যার সেকশনটা। এখানে প্রচুর কালেকশন রয়েছে মেয়েদের জন্য। ফিমেল কালেকশন প্রচুর রয়েছে, বাট মেন্স কালেকশন শুধুমাত্র একটাই ফ্লোরে রয়েছে, সেকেন্ড ফ্লোর। আর ফার্স্ট ফ্লোরে রয়েছে ওমেন্স অ্যান্ড কিডস। এখানে মেন্স কালেকশনে হুডি রয়েছে, জ্যাকেট রয়েছে, শার্টস রয়েছে। আমাদের বার্থডে বয় সে নিজের স্পার্কেলটা ওপেন করছে। স্পার্কেলটা ধরা, আমি কিন্তু ভিডিওটা দিবি, দেখাবি। এটা কি ধরবে আদৌ? জ্বলবে? ইয়েস। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কিন্তু কালকে তো ঠিক আছে, আমরা প্রি সেলিব্রেশন করছি, ঠিক আছে? কেকটা কিন্তু আমায় খাওয়াস দে। থ্যাংক ইউ তোকে। আমার মুখটাও একটু কখনো কখনো নিয়ে না রে। আমরা কি করলাম, প্রথমে জুডিওতে গেলাম। জুডিও থেকে তারপর হচ্ছে কেক কাটলো ও আমার জন্য। কেক কাটলাম আমি, যদিও আমার দেওয়া কেক নয় এটা, এটা মেনশন করা উচিত। লোকে ভাববে যে আমি হয়তো তোর জন্য কেক এনেছি, কিন্তু কেকটা আমার না। তারপর হচ্ছে ওর কিছু কেনাকাটার ছিল, সেই জিনিসগুলো কিনলো, আমার সব টাকা চলে গেছে। আর এখন হচ্ছে আমরা মোমো খেতে এসেছি। খেতে তো আসলাম, এখনো পাইনি, এটা হচ্ছে বড় কথা। পেয়ে যাবো এক্ষুনি। কে আমার বন্ধু এত বড় লোক, এত বড় লোক না, আমি বড় লোক না ভাই, তুই হচ্ছিস বড় লোক। ওই হিসাব করতেই জানে না। এখানে লেখা রয়েছে 15 টাকা, সেই 15 টাকাটা ও হিসাব করেছে 20 টাকা। 20 টাকা দিয়ে ওটা কিনে এনেছে। দোকানদারও ভীষণ ভালো, মানে 20 টাকা নিয়ে আবার 5 টাকা ফেরত দেয়নি আমাদের। রেডি চলে গেছে আমার জন্য স্টিম মোমো, আর ওর জন্য হচ্ছে ভাজা পিঠে। ভাজা পিঠে না, শান্তিতে ভুলতে যাবো। হ্যালো মোটোটা কেরম করে বলে? হ্যালো মোটো। হেবি সুন্দর বলে, কিন্তু আমি তো ভালো মিমিক্রি করতে পারি।
সেটাই তো দেখছি তো। আমার ট্যালেন্টেড গার্ল। এই ওই বান্ধবীটাকে ধরে তুই রাস্তার মধ্যে কত টাকা চুল কেটেছো, কত টাকার কি করেছো সব বলে বেড়াচ্ছিল। তো লাস্টে আমরা শপিং করলাম, করার পরে জুডিওতে গেছিলাম, সেখান থেকে গেলাম, কিছু পেলাম না, মানে ছেলেদের কালেকশন সেরকমভাবে কিছু আসেনি, বাট বাজার কলকাতা থেকে নিলাম, নেওয়ার পরে আসছি, এখন বাড়ি ফিরছি। তো রাস্তা দেখছি যে এখানে শ্রীরাম কীর্তন হচ্ছে। তো সবেমাত্র এখন বাড়ি ফিরলাম, ট্রায়ালটা দিয়ে দেখে নিলাম, মানে একটুখানি গায়ে পরে দেখে নিলাম যে গায়ে ঠিকঠাক আছে না। হ্যাঁ, ওখানে গিয়েও পরে দেখে নিয়েছিলাম, বাট আরেকবার বাড়িতে এসে পরে দেখে নিলাম, কারণ ওখানে লাইটিংটা একটু আলাদা থাকে, মানে যে স্টোরগুলো থাকে। তো এই বাড়ি মাত্র ফিরলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানো তোমাদের কেমন লাগছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সাইনিং অফ।